আমাদের এত লোক থাকার পরেও কিন্তু আওয়াজটা জোরে হয় নাই। এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, এই আলহামদুলিল্লাহর পাওয়ার কত জানেন? কত দূর চলে গেছে তা জানেন? এই দুনিয়ার ৭ আসমান ৭ জমিন ভেদ করে আরশে মহল্লা আল্লাহর কাছে এই আলহামদুলিল্লাহ আওয়াজটা চলে গেছে। কোনো মজলিসে কোনো মুমিন কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলে, একবার কেউ যদি জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ বলে, তাফসিরে ব্যাখ্যায় ওই দিন দেখলাম, পড়তে পড়তে গিয়ে দেখি আগে জানতাম যে একবার বললে হয়তো ২০ বার বা ১০০ বার এরকম, কিন্তু তাফসিরে ব্যাখ্যায় লেগেছে কোনো বান্দা মজলিসে কোরআন হাদিসের মজলিসে ওলামায়ে কেরামের সামনে বসে তাফসিরের ভিতরে বসে সুবহানাল্লাহ পড়লে সাথে সাথে আল্লাহ পাক প্রত্যেকের আমল নামায় ৬০ লক্ষ নেকি লিখে দেয়। লাভ হলো না লস হলো? হোয়াট ইজ দ্য কজ? এর কারণ কি বলতে পারেন? এত স্বভাব কা? আমি সামনে যাব, অল্প অল্প হাঁটি হাঁটি পা পা করতে করতে আপনাদের কষ্ট হবে? সবাই বলেন না, মনে হয় কষ্ট হবে। আমি তো আপনাদের এখানে নূতন, যেরকম ঠিক কিনা? অনেকে নিয়াত করছে ভালো হইলে থাকমু, নাইলে রফিকুল ইসলাম মাদানি যখন আসবে তখন রফিকুল ইসলাম মাদানি ওয়াজ করবে না, দুই একটা কথা গিয়ে যাইবে গা, কতক্ষণ ঠিক কিনা? আমরা গুনাহগার, কিছু কথা বলবো। আশা করি এই ময়দান থেকে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, আমি বিপ্লবী, এত দূর থেকে আইছি, আমি সাকসেসফুল, আল্লাহ আপনাদের সহ আমার সহ মাফ করে জান্নাত দিয়ে দেবে আল্লাহ। আমাদেরকে, আমরা এখন পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছি, জান্নাতের বাগানে আসি নাই, চলে আসি যে কেন? আল্লাহ যদি কোনো বান্দা কোনো মুমিন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহ সাথে সাথে আপনি বলবেন একবার, আল্লাহ উত্তর দিবে ১০ বার না ৭০ বার। কতবার? এই কথাটা কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি কোনো বান্দা কোনো মুমিন আপনি যদি আল্লাহর জিকির করেন, আল্লাহ আপনার জিকির করবে। আমরা জিকির করলাম আল্লাহু আল্লাহু, আল্লাহ কি কইবে বান্দাহু বান্দাহু? এরকম না। যদি কোনো বান্দা আল্লাহর আলোচনা জমিনে বসে করে, আল্লাহ ফেরেশতাদের ময়দানে আপনার আর আমার আলোচনা করবে। একবার সুবহানাল্লাহ বললে ৬০ লাখ, দুইবার বললে ১২০ লাখ। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? কারণটা হলো আল্লাহ বান্দারে মায়া করে, কম না বেশি? ভালো করে বুঝে কইবেন, বেশি না কম? আমি আমার আয়াতের তাফসিরের আগে কিছু ভূমিকায় কথা বলতে চাই। আপনাদের কষ্ট হবে না সরাসরি তাফসিরে যাব? কিছু কথা বলবো। তাইলে আল্লাহ কেন এত বান্দাদেরকে ভালোবাসে? আপনি ডাক দিলেন, নামাজে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেয় হামিদানি আব্দি। আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ কয় হামিদানি আব্দি, বান্দা কার? আল্লাহু আকবার বলেন। এই মুমিন, তোমারে আল্লাহ আদর করে বানাইছে, বড় মায়া করে আল্লাহ তোমারে আমারে বানাইছে। আল্লাহ যেরকম বড়, আল্লাহ ওয়ালারাও তত বড়। আল্লাহ যেরকম বড়, আল্লাহর রহমত তত বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর কোরআনও বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর নবীও বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর বান্দাও তত বড় গো। আরো জোরে আল্লাহু আকবার। আপনাদের মনে থাকবে না, হাতটা উপরে দিলে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? এটা কেন বলা লাগবে? বল গোলের কাছে যায় না, হ্যাঁ আগে কয় গোল, কতক্ষণ না ঠিক কিনা? তা আমার ভাবি তো বুঝবেন কোন সময় সুবহানাল্লাহ কওয়া লাগে, আলহামদুলিল্লাহ কওয়া লাগে, নারায়ে তাকবীর কওয়া লাগে। সেই সময় নারায়ে তাকবীর স্লোগান দিতে ভয় পাইছেন, আওয়ামী লীগ এখন আর নাই, কতক্ষণ না আছে না নাই? কেলা কইছে শেখ হাসিনা আল্লাহ পালাইছে, বাকিরে তো আছে, কতক্ষণ না কা? রাগ করতেছেন? আহা, তাইলে
আল্লাহ বান্দারে ভালোবাসে কেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই। একমাত্র আমি আল্লাহ আমার বান্দারে বড় আদর কইরা বানাইছি। এই আদর করনেওয়ালা বান্দা আমারে যখন আল্লাহ কয়া ডাক দেয়, জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। হয় না আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আমার আল্লাহ কয় আমার বান্দা আমারে যখন আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না, বরং আমি আল্লাহ আমার বান্দার কিনারে দাঁড়ায়া আমি আল্লাহ আমার বান্দার জীবনে সব গুনাহগুলি মাফ করে ওদেরকে আমি জান্নাতি মেহমান বানাই দিই। নারে তাকবীর। কষ্ট হইছে? কষ্ট হবে? আল্লাহর অনেক মায়া। আমি যদি এই সাবজেক্ট আমার আলোচনা না একটু ভূমিকা বলতেছি ভাইরা আমার, আল্লাহ আপনি এই যে জান্নাতের বাগানে বসছেন, অনেক সওয়াব এমন হতে পারে আল্লাহ পাক আপনার আমার জীবনে সব গুনাহগুলি আজকের এই মাহফিল থেকে মাফ করে দিয়া সমস্ত গুনাহকে সব দিয়ে ভরপুর করে দিয়ে জান্নাতি বানাই দেবে। পারে না? না পারে? এই যে পারে, একটা উদাহরণ দিই। পয়গম্বর মুসার জমানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, তো সবাই মিলা পয়গম্বর মুসার কাছে গেছে যে মুসা আল্লাহর কাছে গাও, 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না, মতান্তে 10 বছর পর্যন্ত বৃষ্টি হয় না, 12 বছর বৃষ্টি হয় না, কয়েকটা মত আছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ এক যুগ পর্যন্ত বৃষ্টি দেয় না, যেন আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। আর নবীরে দোয়া করলে তো আল্লাহ বিফলে দেয় না, ঠিক কিনা? তো পয়গম্বর মুসা বলছে ঠিক আছে, আগামীকাল একটা ময়দানে সবাই এক জায়গায় হয়ে আল্লাহ ইস্তেসকার নামাজ পড়বো আর আল্লাহর কাছে দোয়া করবো। ঠিক আছে, সবাই এক জায়গায় হয়ে দোয়া শুরু করছে। কতক্ষণ পরে দোয়া করতেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল কয় এই মুহূর্তে আমি আল্লাহ বৃষ্টি দিতাম না, কারণটা কি? জিবরিল আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ বলছি এই ময়দানে একজন গুনাহগার বান্দা আছে, তোমার একজন গুনাহগার উম্মত আছে, যদিও পয়গম্বর দোয়া করলে দোয়া বিফলে দেয় না। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ জানায় দেশে এই মুহূর্তে আল্লাহ এই ময়দানে বৃষ্টি দিবে না। মুসা কারণটা কি জানো? তোমার একজন উম্মত এই ময়দানে গুনাহগার আছে, এক নয় দুই নয় 40 বছর মতো গুনাহ করে, এমন কোন গুনাহ নাই বান্দা ছাড়ে নাই, এমন কোন গুনাহ নাই বান্দা করে নাই। ও আল্লাহর বান্দারা যারা ময়দানে আছেন, আমরাও তো গুনাহ করি, গুনাহর অভাব নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, নজরের গুনাহ, জোরে কোন ঠিক কিনা? আমার গুনার খবর আমার বিবিও জানে না, আমার মাও জানে না, আমার মুসল্লিরাও জানে না আমি কত গুনাহ করছি, আপনিও জানেন না। ও বাবার আমার, বাইর আমার, আমার আল্লাহ তো জানে, জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর মুসা যদি এই মুহূর্তে এই ময়দানে বৃষ্টি চাও, গুনাহগার বান্দা ময়দান থেকে উঠে দাও, সরায় দাও, তাইলে আল্লাহ বৃষ্টি দিবে। পয়গম্বর মুসার আগন্নতি পয়গম্বর ডাক দিয়া কয় কে আছো গুনাহগার এই ময়দানে, তাড়াতাড়ি ময়দান ছাড়, তোর কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। কে আছো গুনাহগার, তাড়াতাড়ি ময়দান থুইয়া তাড়াতাড়ি উইটা যা, তোর জন্য আল্লাহ বৃষ্টি দেয় না। আওয়াজ দিয়া বলেন যেই বান্দা গুনাহগার ও কি আওয়াজ পাইছে না পায় নাই? আল্লাহর বান্দা যুবক ওই ময়দানে বসে আওয়াজটা পাইছে, কিন্তু পয়গম্বর মুসা বলার পর আল্লাহর বান্দা ময়দানে বসে বসে মনটা নরম করে দিয়া চুপি চুপি ডাক দিছে আল্লাহ, জোরে একটু ডাক দেন আল্লাহ, আরো জোরে মায়া নিয়ে ডাক দেন আল্লাহ। আল্লাহ পয়গম্বর মুসা আমারে ময়দান ছাড়ার জন্য কইছে, মালিক এই ময়দান ছেড়ে যদি চলে না যায়, আল্লাহ ময়দান থেকে যদি উঠে যায়, মানুষ মনে করবে আমি গুনাহগার, কান্না কাটিও করলে মানুষ মনে করবে আমি গুনাহগার। জানি আল্লাহ তোমার তো বড় মায়া। এই ভাই, এই যুবক ভাই,
জানি আল্লাহ তোমার বড় মায়া। এই যুবক জানো তোমারে আল্লাহ তো অনেক আদর কইরা বানাইছে। যুবক ভাই আল্লাহর অনেক মায়া, একটু চিন্তা ভাবনা করে দেখো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আজকের এই যে কণ্ঠ দিয়া কথা কও, কত মানুষ এমনও দেখছি কথা কয় না, বোবা, কথা বলতে পারে না। কয়েকদিন আগেও চট্টগ্রাম এলাকায় মাহফিলে গেছি, বয়ান শেষ, আল্লাহর বান্দা আমার কাছে এসে হাউমাউ করে কান্নার আওয়াজ। আমি বললাম বাবা কেন কান্দেন? কয় হুজুর আমার দুইটা সন্তান, একটা হইছে বোবা আর একটা হইছে হাত পাও নাই। হুজুর আমারে আব্বু বলে ডাক দিতে পারে না, মারে মা কয়া ডাক দিতে পারে না। হুজুর মনে বড় আশা ওর আব্বা ডাকটা শুনমু। আল্লাহ কয় বান্দা তোর বাপ তোরে বানায় নাই, তোর মা তোরে বানায় নাই, আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি। আমার আদর কর্নেওয়ালা বান্দা যখন আমারে আল্লাহ 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 বলে ডাক দেয়, আমি আল্লাহর আজিমে থাকতে পারি না। আমি আল্লাহ আমার বান্দার কিনারায় দাঁড়া যাই। আল্লাহর বান্দা ময়দানে বসে ডাক দেখা আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর বান্দা যুবক ওই ময়দানে বসে ডাক দেখে আল্লাহ জানি তোমার বড় মায়া, আল্লাহ জানি তোমার বড় দয়া। আল্লাহ বান্দা তোমার আদর কইরা বানাইছো। আল্লাহ 10 মাস 10 দিন মায়ের উদরে তুমি আমারে পালছো। আল্লাহ তুমি আমারে নাবির মাধ্যমে খানার ব্যবস্থাটা করছো। আল্লাহ পয়গম্বর মুসা ময়দান ছাড়ার জন্য কয় আল্লাহ এই ময়দানে ওয়াদা জীবনে আর গুনাহ করব না, আল্লাহ একটা নেকিও ছাড়বো না। আল্লাহ তুমি আমারে বেইজ্জতি করো না। আল্লাহ এই ময়দানে বসে ওয়াদা গুনার করবো না, তুমি আমার সব গুনাহ মাফ কইরা আল্লাহ তুমি বৃষ্টি দিয়া দাও। হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি। আল্লাহু আকবার বলে। পয়গম্বর মুসা ডাক দিয়া কয় আল্লাহ একটু আগে তুমি বললা এই ময়দানে গুনাহগার বান্দা বসা আছে, কেউ তো যায় না, সবাই তো বসা। গুনাহগার বান্দা না যাওয়া পর্যন্ত বৃষ্টি দিবা না। আল্লাহ কেউ তো ময়দান ছাড়ে না, সবাই তো বসা। এত বৃষ্টি কোথা থেকে আসলো? আল্লাহ কেউ তো যায় না। আল্লাহ ডাক দেখায় পয়গম্বর মুসা জানো না আমি আল্লাহর তো বড় মায়া, আমি আল্লাহর বড় দয়া। এই মুসা যেই বান্দা গুনাহগার ওই ময়দানে বসে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছে, আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিছি। পয়গম্বর মুসা কয় আল্লাহ তোমার কোন বান্দা গুনাহগার? আল্লাহ আমার কোন উম্মত গুনাহগার আমার একটু জানায় দাও চুপে চুপে। আল্লাহ কয় পয়গম্বর মুসা তুমি আমার নবী হতে পারো, আমার বান্দা তো বড় আদর করে আমি আল্লাহ বানাইছি। আমার আদর কর্ণওয়ালা বান্দা আমি আল্লাহ যারে মাফ করে দিছি, এখন আর ওই গুনাহগার বান্দা গুনাহগার নাই। পয়গম্বর মুসা রে আমি আল্লাহর তো বড় মায়া, আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহ আমার বান্দা সব গুনাহ মাফ করে বৃষ্টি দিয়া দিলাম। এ আল্লাহর বান্দারা এই ময়দানে যারা আছো জবাব দাও, যদি পয়গম্বর মুসার জামানায় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে ওই আল্লাহর বান্দা 40 বছর গুনাহগারের গুনাহ যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আমরা যারা আজকের ওয়াজ মাহফিলে সম্মেলনে আইছি আমরাও যদি এই ময়দানে বসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আপনার গুনাহ আমার গুনাহ কি মাফ করে দিতে পারে না? না পারে? या इलाही मुझसे मुझको दूर कर
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है अल्लाह बड़ो जोरे कोन ठीक की ना আল্লাহ বড় বলেন আল্লাহ বড় এক আল্লাহ সবার বড় চার ফরজে ওযু করো পাঁচ ফরজে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এই ছয় উসুলে বয়ান করো সাত যোগ ভয়ঙ্কর আট ব্যস্ত সুখের ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি এই মুসলমান আমার নাম দাওয়াত আমার কাম নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি কষ্ট হইছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন ভূমিকা শেষ করলাম মারহাবা বলেন ইজারাপাড়া দারুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ও সহসভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ সহ অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার আশিকিন জাকির ভাইরা স্টেজে এসেছেন হযরত ওলামায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুজুদ যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য মন উজাড় করে চিল্লে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে দুই জায়গা থেকে দুই টুকরা আয়াতে কারিমা নবীজির অগণিত বাণী থেকে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি যদি আল্লাহ চাহে আয়াত এবং হাদিস সামনে রাখে কিছু কথা বলবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনাদের কষ্ট হবে আয়াতের অর্থ এবং আয়াতের তাফসীর হাদিসের অর্থ বুঝলি আপনারা অবশ্যই অনেকে বুঝছেন কোন বিষয়ে আলোচনা করব আমরা কিন্তু নবীর উম্মত জোরে বলেন ঠিক কিনা নবীর পথে পথ নবীর মতে মৎস্য হলো নবীর উম্মত ঠিক কিনা কথা ভালো করে বুঝতে কইেন কিন্তু সামনে কিন্তু আপনাদের উপরেই পড়বে হায় হায় নবীর উম্মত নবী কোন নবীর উম্মত হইছেন যেই নবী আপনারে আমারে ছাড়া যেই নবীর উম্মত আগে জান্নাতে যাওয়া ছাড়া অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন নাই কি গান আছে সবাই বলে আছে আচ্ছা এই নবীর উম্মত হয়েও আজকের নবীরে চিনেন না নবীর আদর্শটা ভালো লাগে না নাস্তিকদের আদর্শটা ভালো লাগে দাড়ি কামানটা ভালো লাগে টুপি রাখাটা ভালো লাগে না বড় পাঞ্জাবি ভালো লাগে না টুপি ভালো লাগে না চুল রাখে বাল্লুকের মতো হাতের নখ রাখে উল্লুকের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা দুঃখ তো আর জায়গা নাই কোন নবীর উম্মত হইলেন আজকের এই নবীর জুমার নাও কপাল পর এমন জুমার দিন নামাজে যায় একটা গেঞ্জি পরে টুপি লইয়ে যায় না কতক্ষণ ঠিক কিনা এমনও যুবক আছে আজকের মাহফিলে এসে একটা টুপি লইয়ে যেতে পারে না রাগ কইরেন না আচ্ছা বলেন তো আল্লাহ কইছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দিন তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসি আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি কতক্ষণ না সবাই বাসেন সবাই তাহলে আল্লাহরে কি দেখছেন তাহলে কেমনে ভালোবাসবেন আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী বলে দেন তারা যেন আপনারে ইতাআত করে আনুগত্য করে তাহলে আমি আল্লাহরই তারা ভালোবাসা করা হবে জোরে কোন ঠিক কিনা মনে করেন আপনি বাজারে গেছেন আপনার বন্ধুর লাগে পুরান বন্ধুর লাগে দেখা হয়েছে অনেক দিন পরে এখন কাটা কিছু কথা বলে পরে তো টান্নে কথা বলবো তাইলে বাজারে গেছেন পরে আপনার অনেক দিন পরে বন্ধুর লাগে দেখা ছেলেটারে নিয়ে গেছেন এখন দেখার পরে বন্ধু কইতেছে বন্ধু দোস্ত অনেকদিন পাইছি তুমি আও মিষ্টির দোকানে বইয়া এই দোকানে যা পারো সব খাও ইচ্ছে মতো খাও কিন্তু ছেলেরে একটাও দিবা না আপনার মনটা কি খারাপ লাগবে না ভালো লাগবে খারাপ লাগবে না খারাপ লাগবে আর যদি কইতো দোস্ত ছেলেরে আসো তুই খাওয়া আর না খাও কিন্তু ছেলেটারে খাওয়া তাহলে তার মনটা খুশি হইতো না বেজার হইতো আল্লাহ কয় বান্দারি আমি আল্লাহরে যদি ভালোবাসো আমি আল্লাহর তো দেখতে পারো না আমার নবী কিন্তু আছে নবীরও দেখতে পারবা না কিন্তু নবীর সূরাত আর সিরাত আছে জোরে কোন ঠিক কিনা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম
যদি আমি আল্লাহরে না দেইকা আমার নবীর মোহাব্বত করলে আমি আল্লাহরে মোহাব্বত করা হবে। এই মুমিন, আল্লাহরে তো দেখি নাই, নবীরও দেখি নাই, আপনিও আমি নবীরে দেখি নাই, নবীও কিন্তু আমগো দেখি নাই, কিন্তু অথচ হাদিসে আছে মায়ের নবী কিয়ামত পর্যন্ত ওই যে হাসরের ময়দানে দুনিয়াও কানছে আখিরাতেও কানবে। জোরে কোন ঠিক কিনা? কোন নবীর উম্মত, যেই নবীর উম্মত আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আপনার মায়া এখনো সোনার মদিনায় কান্দে। কথা গন্নাকা ঠিক কিনা? তাইলে আমরা কতদূর নবীরে ভালোবাসি, আর সাহাবায়ে কেরাম নবীরে কত ভালোবাসে, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কেমন নবীর ভালোবাসা! রাবেয়া বসরি খানায় কাবারে জিগাইছে, খানায় কাবা তুমি কারে ভালোবাসো? খানায় কাবা কয় আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাহরে জিগাইছে আল্লাহ আপনি কারে ভালোবাসেন? আল্লাহ কয় আমার দোস্ত আমার বন্ধুরে আমি আল্লাহ ভালোবাসি। নবীরে জিগাইছে নবী আপনি কারে ভালোবাসেন? নবী কয় আমি আমার এতিম উম্মতের ভালোবাসি। কাবা কাবা পাগল আল্লাহ আল্লাহ পাগল নবী মুহাম্মাদের, মুহাম্মদ পাগল উম্মতের। এই মুসলমান রে, নবী তোমার মায়ায় এবার নবীর ইতিহাসে তাকায় দেখেন, নবী যেই দিন দুনিয়া আইছে, মা আমেনা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ ভালো করে শোন, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কান্নার আওয়াজ, মায়ার নবী আইছে সেজদা অবস্থায়, আমি মা আমেনা দেখি নবী ঠোঁট লড়ে, আমি কানটা লাগায় দেখি নবীজি ইয়া হাবলি উম্মত উম্মত বলে কান্দে। সুবহানাল্লাহ, জোরে হয় না? নবীর কথা শুইনা যদি চোখে পানি না আসে মনে করবেন আপনি এক নাম্বার মুসলমান হইতে পারেন না রে বাবা। নবী ইতিহাসের পাতায় দেখেন নবী কান্নার আওয়াজ, নবীকে 3 দিন পর্যন্ত মদিনায় পাওয়া যায় না। হযরতে আবু বকর দৌড়ায় নবীর খোঁজে, নবী কই গেছে। সাহাবায়ে কেরাম কিন্তু নবীর অনেক ভালোবাসে। আপনারা জানেন সাহাবায়ে কেরাম ইতিহাসে তাকায় দেখেন নবীরে কেমন ভালোবাসি। আমরা কই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসার অন্তরে নাই। দুই একটা চিত্র বললে বুঝবেন। হযরতে হানজালার দিকে তাকান, গভীর রাত্রে হানজালা নূতন বিবাহ করেছে, বিবির কাছে রইছে, ফরজ গোসল হইছে। এদিকে কে জানো বইলে যায় উহুদের ময়দানে নবীর খবর নাই, নবীরে পাওয়া যায় না। আহা, কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদের পাওয়া যায় না। এক মহিলা দৌড়ায় ডাক দিয়া কয় মহিলা কই যাও? বলে খবর পাও নাই, নবী নাকি উহুদের ময়দানে নাই। আল্লাহু আকবার বল। এই মহিলা, তোমার বাবা তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে শুনতে চাই না, বলো দিনের নবী কেমন আছে? আমার দয়ার নবী, আমার মায়ের নবী উম্মতের কান্নারি কেমন আছে? কত দূর গেছে? মহিলারে ডাক দেখে, মহিলা তোমার জোরের ভাই নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কাজ শুনতে চাই না, বলো আমার নবী কেমন আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও মহিলা কই দৌড়াও? ওদের ময়দানে দিনের নবী শহীদ হয়ে গেছে, তুমি কি খবর পাও না? এই মহিলা দৌড়ে কোনো লাভ নাই, তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কয় শুনতে চাই না,
বল আমার দিনের নবী কেমন আছে রে আল্লাহ। নবী ডাক দিয়া কয়, আয় সাহাবায়ে কেরাম, দেখো তো ওদের ময়দানে কারা কারা সাহাবীরা শহীদ হইছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক মহিলা দৌড়াইছে নবী গো, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে গোসল ছাড়া দাফন দিতে পারবেন? আমার স্বামী হযরতে হানজালা, তারে গোসল ছাড়া দাফন দেওয়া যাইবে না। নবী ডাক দিয়ে বলি, কেন? মহিলা ডাক দেখায়, নবী নূতন বিবাহ হয়েছে, রাতের বেলা কি বিছানায় শুয়েছিল, ফরজ গোসল হইছে, এই সময় কে যেন কেয়া যায়, নবীর উহুদের ময়দানে পাওয়া যায় না। আল্লাহু আকবার। ময়মনসিংহ এলাকার লোকেরা, নবীর মোহব্বত তোমার অন্তরে নাই, চোখে পানিও নাই, কান্নাও নাই, বরং নবীওয়ালাদেরকে টুবিওয়ালাদেরকে গালি দেয়। জোরে কোন ঠিক কিনা? মহিলা ডাক দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে যারা যারা শহীদ বরণ করেছে, ওই কাপুন অবস্থায়, রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়ার জন্য নবী বলতেছি। মহিলা দৌড়ে একাই, নবী আমার স্বামীরে গোসল ছাড়া দাফন দিবে না। কাপড় নিয়ে নদীর কিনারায় গেছে, এমন সময় আওয়াজ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদের পাওয়া যায় না। নবী বিবি ডাক দিয়ে বলে, ডাক দেখে বিবি তরবারিটা দে, ও ওদের ময়দানে দিনের নবীরে পাওয়া যায় না, পাওয়া যায় না। গোসল করে কি লাভ হবে? বিবিরে তরবারিটা দে, দেখা হবে হাসরের ময়দানে। নবী গো তরবারি নিয়ে ঢুকে গেছে, আমার হানজালা নাই, সবারে গোসল ছাড়া দাফন দিতে পারে, হানজালারে গোসল ছাড়া দাফন দেওয়া যাবে না। মায়ার নবী ডাক দিয়া বলে, দেখো তো হানজালার লাশ কোন জায়গায় পড়ে আছে। খুঁজতেছে, হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার যে হানজালা নবীর মায়া, বিছানা ত্যাগ কইরা ফরজ গোসল থুইয়া নবীর মায়া উহুদের ময়দানে শহীদ হইছে। আমি আল্লাহ চাই না দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া গোসল করাবো। জিবরাইল যাও আমার নবীরে জানা দাও, হানজালার গোসল জান্নাতি পানি দিয়া আমি আল্লাহ আসমানে করায়া দিছি। আল্লাহু আকবার। হে নবীর উম্মত দার, নবী ডাক দেয়া বলে, দেখো তো সাহাবায়ে কেরাম যায় দেখে হানজালার দাড়িবে চুলবে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছি। হযরতে আবু বকর কান্দে, মায়ার নবী কই। হযরতে ওমর হাতে তরবারি নিয়ে দৌড়ায়, এই কোথায় কাফির বেঈমানেরা, আমার নবীরে কোন জায়গা তোরা লুকাইছো, তাড়াতাড়ি খবরটা বল। কেউ খবর কয় না। হযরতে ওসমান গনি দৌড়ায়, নবীর মা নবীরে পাওয়া যায় না। হযরত আলী দৌড়ায়, নবীরে পাওয়া যায় না। ফাতেমা কান্দে, আমার বাবা কই, আমার বাবা কই। হযরতে হাসান হোসেন কান্দে, নানা কই। আবু বকর ডাক দে বলে, কাফেররা কই? এই ওমর ডাক দিয়া কয়, না মায়া নবী কই? কাফেররা ডাক দিয়া কয়, ওমর আবু বকর এই গুহার ভিতরে কে জানো 3 দিন বসে ইয়া হাবলি উম্মাত উম্মাত বলে কান্দা। হযরতে আবু বকর গুহার কিনারে যায় বলে, হুজুর
আমি আপনার আবু বকর আইসি আর কানবেন না। আর কতদিন আল্লাহ আপনারে কান্দাইবে? নবী কোনো আওয়াজ দেয় না। হযরত ওমর গাছে, হুজুর আপনি আর কানবেন না, আপনার কান্না বন্ধ করে। নবী আওয়াজ দেয় না। আলী কান্দে, নবী আর কানবেন না, কোনো আওয়াজ দেয় না। ওসমান গনি কান্দে, কোনো আওয়াজ নাই। ফাতেমা কান্দে, বাড়িতে বৈশান, নবীর কোনো খবর নাই। হযরতে আলী দৌড়ে গেছে, ও ফাতেমা বাবার খবর পাওয়া গেছে, বাবার উম্মতের মায়ায় ভয় বৈশা 3 দিন পর্যন্ত কান্দা। জোরে ডাক দেন আল্লাহ। এ নবীর উম্মতের দল, কয় নাম্বার নবীর উম্মত হইছ? 3 দিন পর্যন্ত নবীরে পাওয়া যায় না। হাসান হুসাইন লইয়া ফাতেমা দৌড়ায়, গুহার কিনারা যায়, বলে আব্বা আমি তোমার কলিজার টুকরার সন্তান, তোমার মাইছি, কোথায় গেলে তুমি? আমি মায়ের না কইয়া যাইতা না। আজকের 3 দিন পর্যন্ত তোমার কোনো খবর নাই। জানি কাফের বেঈমান তোমার শত্রু কোরআনের কারণে। আব্বাজান তুমি মাথা উঠাবার কান্দ না। নবী কান্দের বড় মাথা উঠায় না। এবার ফাতেমা গুহায় ডুইকা যেই জায়গায় নবী সিজদা দিছে, ওই জায়গায় ফাতেমাও সিজদা দিয়া ডাক দিয়া বলে আল্লাহ। জোরে ডাক দেন আল্লাহ। হ্যাঁ নবীর উম্মতের দল। ফাতেমা কয় আল্লাহ আমার বাবারে কত উম্মতের মায়ায় কান্দাইবা। আমার বাবার এতিম উম্মতের জন্য আমি আমার কলিজার দুটো সন্তান হাসান হোসেনকে আমি আল্লাহর জন্য উম্মতের মায়ায় কোরবানি করে দিলাম। বিনিময়ে আমার বাবার এতিম উম্মতের মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী আপনি কানবেন না। আবু বকরের কান্না, ওমরের কান্না, আলীর কান্না, ফাতেমার কান্না, হাসান হোসেনের কুরবানি আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কবুল করে নিলাম। ও নবী আপনি মাথা উঠান। আপনার অর্ডার ছাড়া একটা এতিম উম্মত আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে আমি আল্লাহ দিব না। নারে তাকবীর। ও নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইছো? শুধু তাই না, হযরতে আয়েশা, মা আয়েশা একদিন নবীর গোসল করানোর জন্য গেছে। নবীর গায়ে কালো কালো দাগ দেখা যায়। হযরতে আয়েশা ডাক দে বলে, আম্মা জান ডাক দে বলে, ওগো পয়গম্বর আপনার গায়ে কালো কালো দাগ দেখা যায়। আপনি তো রহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো পয়গম্বর আপনি তো রহমতের নবী, নবী গো আপনার গায়ে কি জল বসন্তর দাগ দেখা যায় না কালো কালো কি দাগ দেখা যায়? মায়ার নবী কান্দে আর কান্দে। আল্লাহু আকবার বলেন। ভাইরা রে আমার বন্ধুরা আমার, মায়ার নবী কান্নার আওয়াজ। হযরত আয়েশা ডাক দিয়ে কয় নবী আমি প্রশ্ন করেছি আপনি জবাব দিবেন, কেন কান্দেন? মায়ার নবী ডাক দিয়ে বলে, শোনো আয়েশা এই দাগগুলোর অবস্থার কথা কি জানো? কাফের বেঈমানেরা তো আমি নবীরে চিনে না। আমি তায়েফের জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গেছি। ওই কাফেরেরা আমারে মারতে মারতে একবার না, দুইবার না, 3 বার বেহুশ করছে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলে দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের কথা বলার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেছি। বেহুশ হয়ে পড়ছি, আবার দাঁড় করে আবার পাথর মারছে। হে আল্লাহ, তায়েফের 9 বছর পরে নবী তায়েফের জমিনের কথা বলে নাই। ডাক দেয়া বলে, শোনো আয়েশা এমন জোরে আঘাত করেছে গায়ে কালো কালো দাগ বসে গেছে। আয়েশা কয় নবীজি আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ তো আপনার দাগগুলা গুছিয়ে দিতে, আপনি কেন বলেন না?
মায়ার নবী ডাক দিয়ে বলে, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে কোনো কারণে আমার এতিম উম্মতগুলো যদি জাহান্নামে আল্লাহ নিয়ে যায়, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে ডাক দিয়ে বলবো, আল্লাহ, জোরে ডাক দেন, আল্লাহ, আল্লাহ, আমার এতিম উম্মত কেন জাহান্নামে যায়? কোন কারণেও যদি আমার এতিম উম্মত মাফ না করো, ওই যে তায়েফের জমিনে কাফের বেঈমানের পাথরের আঘাতে গায়ে কালো কালো দাগের উসিলায় আমার এতিম উম্মত গুলা মাফ করে দাও। আল্লাহ, জোরে ডাক দিয়ে কন, আল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, তুমি কেমন নবীর উম্মত হইলা? আজকের নবীর মোহাব্বত তোমার অন্তরে নাই, একটা টুপিও তুমি মাথায় রাখো না, পাঞ্জাবিও পরো না, কপাল পরা, এমনও কপাল পরা আছে নবীর আদর্শ মোতাবেক ঘরের ভিতরে মহিলাদেরকে রাখে না, নিজের ভিতরে নবীর আদর্শটা নাই। বাবারে, তুমি যদি নবীর এতিম উম্মত হইয়া যদি কিয়ামতের ময়দানে তোমার যদি নবী বলে না এটা আমার উম্মত না, শোকান লিমান গায়রা মিন বাদি, কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে যখন তুমি দাঁড়ায় যাইবে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য, মায়ার নবী যদি ডাক দিয়া বলে আল্লাহর পক্ষ থেকে পর্দা পড়ে যাবে, আল্লাহর নবী বলবে, আয় আল্লাহ কেন পর্দা পড়লো? এটা তো আমার এতিম উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, নবী গো, এটা আপনার এতিম উম্মত না, এটা আপনার এতিম উম্মত না। এই ভাই, ওই অবস্থাটা কি হবে জানেন? হাসরের ময়দানের অবস্থাটা কি হবে? কিয়ামতের অবস্থাটা কি হবে? নবী আপনারে আমারে যদি সুপারিশ নাই করে, আপনার কিয়ামত পর্যন্ত আপনি কিন্তু জান্নাতি হবেন না, আপনাকে জাহান্নামী বানায় দেবে। আমি আমার আব্বাজানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এই নবী তোমার মায়ায় কান্দে, আল্লাহ, জোরে ডাক দেন, আল্লাহ। হযরত বিলাল নবীর ডাক দেখায়, নবী, নবী বলেছিল, বেলাল তুমি আমার কাছে কি চাও? তুমি আমার এত ভালোবাসো। বেলাল কয়, নবী গো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে আপনারে কোন কোন জায়গায় পাওয়া যাইবে? মায়ার নবী কয়, আমারে পলসুরাতের গোড়ায়, মিজানের পাল্লায়, দোজকের কিনারায়। ও কপাল পরা উম্মত, মায়ার নবী, নবী ডাক দিয়ে কয়, এই আপনারা দেখেন দুনিয়ার ভিতরে ছোট ছোট ওই যে মুরগির বাচ্চা রূপে চিলে যখন থামাবারে, আল্লাহ, মা দৌড় দেয়, পাখা দুইটা উঁচু করে, একবার দৌড় দিয়ে ঘরের চালে পরে, একবার গাছের মাথায় যায়, আর পাখা দুটো উঁচু করে ডাক দিয়ে বলে, বাচ্চাগুলি, তোরা আমার বাচ্চা লাগো, আমি তোর মা লাগি না, আমি একটা বাচ্চাও চিলের মুখী দেব না। ও নবীর উম্মতের দল কিয়ামত যখন হইয়া যাইবে, মায়ার নবী একটা দৌড় দিবে, মিজানের পাল্লায় যাইবে, আর একটা দৌড় দিবে পুলসুরাতের গোড়ায় যাইবে, আর একটা দৌড় দিবে হাসরের ময়দানে যাইবে। ডাক দিয়া বলবে, আল্লাহ, জোরে ডাক দিয়া কান, আল্লাহ, আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ, আমার একটা এতিম উম্মত যদি জাহান্নামে যায়, আমি তোমার সুখের জান্নাতে আমি নবী যাব না। আল্লাহ, জোরে ডাক দেখান, আল্লাহ। ওয়ালাল্লাখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। এই ভাই, এই ময়দানে যারা একটু মনটারে বুঝাও। এই ভাই, মাহফিলে আইসো, মনটারে বুঝাও। এতদিন নামাজ পড়ো নাই, এতদিন নবীর আদর্শ মানো নাই, এতদিন সন্তানটাকে হাফেজ বানাইতে দাও নাই, এতদিন নিজের মেয়ের এই মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় আলেমা বানাবার জন্য দাও নাই। বাবারে, মরা কিন্তু লাগবে, কত মানুষ ছিল, কেউ নাই, সবাই চলে গেছে, আমরাও একদিন চলে যাবো, জোরে কোন ঠিক কিনা?
ও আল্লাহর বান্দা, কয়দিন এই ময়দানে থাকবা আর বাহাদুরি করবা, কয়দিন দাড়িটা কামাইবা, কয়দিন নবীর আদর্শটা মানবা না? মরা কিন্তু লাগবে। কবরের দিকে তাকাও। তোমার মা ছিল, তুমি যেই ঘরে আছো ছিল মা, আজকের মার খবর নাই। ছিল বাবা, বাবারও খবর নাই। এমন একদিন আসবে তোমার আমারও খবর থাকবে না, কবরেরও খবর নাই, লাশেরও খবর নাই। জোরে কোন ঠিক কিনা? কি আমল নিয়ে রওনা হইলা? হে মায়ার নবী, বিশ্ব নবী কবরের ভয়ও কাঁদছে, সাহাবায়ে কেরাম কবরের ভয় কাঁদছে, জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবরের ভয় কান্দে, আবু বকর কান্দে, নামাজের ভিতরে হাউমাউ করে। মায়ার নবী ডাক দেয়া বলে, ওই সময় নামাজের ভিতরে কান্না জায়েজ ছিল। নবীর সালাম ফিরাবার পরে ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম দেখো তো নামাজের ভিতরে কেউ হাউমাউ করে কাঁদছে। আবু বকর কয়, নবী আমি কাঁদছি। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। এই দাড়ি কামান না বাবা, এই বেনামাজি ভাই, এই ব্যাপারটা মাগো, ও ব্যাপারটা যুবক মনটারে বুঝাও। জাহান্নামের আগুন কি বড় কঠিন, বড় কঠিন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ আল্লাহ, এ দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, পাও দিলে পাও পুড়ে যায়। জাহান্নামের আগুন এমন কঠিন, যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বুলো হইয়া যাইবে। আল্লাহ। হযরত আবু বকর কয়, নবী আপনি নামাজে তেলাওয়াত করেছেন, আমি কবরের ভয় কান্দি। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর জান্নাতের টিকিট তো পাইছো, এরপরও কেন কান্দ? আবু বকরের কাপড়ের দোকান ছিল। আবু বকর বলে, মায়ার নবী, ও নবী আমার কাপড়ের দোকান আছে। গতকালকের একজন মহিলা সন্ধ্যার সময় আমার দোকান থেকে একটা কাপড় খরিদ করে নিছে। সকালবেলা এসে দেখি দোকানের সামনে। আবু বকর ডাক দিয়ে বলে, আম্মা জান কেন আইছেন? মহিলা ডাক দিয়া বলে, আবু বকর আমার কাপড়টা ফেরত নাও, টাকাটা ফেরত দিয়ে দাও। আবু বকর বলে, কেন আম্মা জান? মহিলা কয়, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর হাউমাউ করে কান্দার কয়, নবী যদি মহিলার কাপড় পছন্দ না হয়, টাকাটা যদি ফেরত নিতে আসে, কাপড়টা ফেরত দেওয়ার জন্য আসে। যদিও আল্লাহ জান্নাতের টিকিট দিছে, হাসরের ময়দানে যদি আল্লাহ কয়, আবু বকর কি আমল নিয়ে আইছা? আমি আল্লাহ তোর আমল পছন্দ করি নাই, ফেরত নিয়ে নে, আমার জান্নাতটা ফেরত দে। এ এলাকার বাবারা একটু মনটারে বুঝাও, মনটারে বুঝাও। কয়দিন আর থাকবা, কয়দিন আর নামাজ ছাড়বা, কয়দিন আর নবীর আদর্শটা মানবা না? হযরত ওমরের দিকে তাকান, ওমর হাউমাউ করে কান্দে। আল্লাহ জোরে ডাক দেন, আল্লাহ। যে ওমর শয়তানে দেখলো ওমরের ভয় পেত, ওমর কবরের ভয় কান্দে। হ্যাঁ, কবরের অবস্থাটা কি হবে, হাসরের অবস্থাটা কি হবে, মিজানের অবস্থাটা কি হবে? নবীজি ইন্তেকালের সময় হযরত হুযায়ফার কাছে কয়েকটা মুনাফিকের লিস্টি দিয়ে গেছে, আর বলে গেছে, হুযায়ফা দুইটা নসিহত তুমি কিন্তু কারো কাছে বলবা না। হ্যাঁ হুযায়ফা, কার যার নাম দিছি এই নামগুলা বলবা না। আর একটা নসিহত হলো, যারা মুনাফিক তাদের জানাজার নামাজও তুমি যাইবা না। হযরত ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরেও গভীর রাত্রে দৌড়ায়
যায়। হযরত হুযায়ফার বাড়ির সামনে হাউমাউ করে কান্দে। হুযায়ফার ঘুম ভেঙে যায়। হুযায়ফা দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক দরজার সামনে বইসা কান্দে। হুযায়ফা ডাক দেয় বলে, আমিরুল মুমিনিন অত দেশের খলিফা আপনি কেন কান্দেন? ওমর ডাক দেয় বলে, হুযায়ফা একটা কথা জানার জন্য আইছি। হুযায়ফা কয়, হুজুর আপনি যদি আমারে ডাক দিতেন আমি যাইতাম, আপনি কেন আসছেন? ওমর কয়, হুযায়ফা যার যার কবরে শেষে যাইবে, তুমি তো আমার কবরে যাইবা না, আমিও তোমার কবরে যাব না। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, হুযায়ফা রে শুনছি মায়ার নবী বিশ্ব নবী পয়গাম্বার নাকি একটা মুনাফিকের লিস্টি দিছে, দেখো তো আমার নাম লিস্টিতে আছে। আল্লাহ, ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করতেছি, হয়তোবা হুজুর আসতেছে। এই বাইরে আমার, বন্ধুরা আমার, হযরতে হুযায়ফা কয়, হুজুর মনে কিছু করবেন না, নবীজি নাম বলতে নিষেধ করেছে। ওমর মনে করছে আমার নাম আছে, নাইলে কেন কয় না। আল্লাহ, এবার শুধু মোর দৌড়ে আর কান্দে, আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো কবরে, বাতি নাই রে, সাথী নাই রে কবরে, মনটা নরম করে দেন, বাতি নাই রে, সাথী নাই রে কবরে, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, আমি পাপী কেমনে থাকবো মওলা কবরে, বাতি নাই রে, সাথী নাই রে কবরে। আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে হুযায়ফা বলে, হুজুর নবীজি নিষেধ করেছে, না না নাম বলবো না। ওমর মনে করছে আমার নামটা বুঝি আছে, এই জন্য কইতে চায় না। হযরত ওমর চলে গেছে, কয়েকদিন পরে আবার কাঁদতে কাঁদতে গভীর রাত্রে আইছে। ভাই আপনারা দাঁড়ায় রয়েছেন, যারা জান্নাতের বাগানে বসতে পারেন নাই, তা মনে হয় বাইরে যারা আছেন তারা তো ওই ডিমের মতো বাওয়া কতক্ষণ না, তাইলে ভিতরে যান। হুজুর তো আই পারবে, মাদানি আই পারবে, তাড়াতাড়ি ফট করে আই পারবে, ছোট মানুষ তো ঢুকে পড়বে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এটাই ভাই, বয়ানের ভিতরে সমস্যা হইলো, আপনারা দাঁড়ায় রয়েছেন এই জন্যে। হ্যাঁ, ভাই দাঁড়িয়ে দেখেন, আসেন, এই যে ফাঁকা আছে তো, আল্লাহু আকবার বলেন, এটা জায়গা করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। যারা পশ্চিম দিকে দাঁড়িয়ে আছেন, আমাদের পূর্ব দিকে অনেক প্রচুর জায়গা আছে, দয়া করে আপনারা পূর্ব দিকে চলে যান। রফিকুল ইসলাম মাদানী সাহেব আমাদের কাছে অল্প সময়ের মধ্যে চলে আসবেন, উনি এসে বসেন। ফাঁকা জায়গা গুলি বন্ধ করে দেন, সবাই সামনে দিকে একটু আগায় বসেন, সকলেই সামনের দিকে আগায় বসেন, ফাঁকা জায়গা গুলি বন্ধ করে দেন। আর পশ্চিমে যারা যারা আছি, কষ্ট করে আমরা সবাই পূর্ব দিকে চলে যাই। সকলকেই বলতেছি, যারা পূর্ব দিকে দাঁড়িয়ে আছি, পশ্চিম দিকে যারা দাঁড়িয়ে আছি, সকলে পূর্ব দিকে যাই, কষ্ট করে বসে যাই। অল্প সময়ের মধ্যেই রফিকুল ইসলাম মাদানী সাহেব মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই সর্বনে বলেন দেন না জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? জিকির খারাপ লাগছে? কোরআনে আয়াত খারাপ লাগে? বয়ান খারাপ লাগে? রবিউল ইসলাম মাদার 1 ঘন্টা পড়াইলেও সমস্যা আছে? ও থাকবেন? মারহাবা খান, আল্লাহ কবুল করুক। তাইলে বলেছিলাম হযরত ওমরের যখন হুযায়ফা নাম বলে নাই তো বলে করছে যে নবীজির নাম বলতে নিষেধ করেছে। দেখেন হযরত ওমর আল্লাহু আকবার বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। আহা, হযরত ওমর আরো কান্নার আওয়াজ বাড়াই দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকদিন যাইতে না যাইতে আবার হযরত ওমর গভীর রাতে হুযায়ফার বাড়ির সামনে আইছে। হুযায়ফা গভীর রাতে দেখে দরজার সামনে কান্নার আওয়াজ। এই যুবক ভাই, এখন তো আমাদের চোখে পানি নাই, বয়ানে পানি আসে না, কথা কন ঠিক কিনা? হাসা হাসি আর গল্প গুজব বাইরে আমার, বন্ধুরা আমার, যেই বয়ানে কান্না নাই পানি নেই ওই বয়ানই না, জোরে কন ঠিক কিনা? এই মুমিন জানো চোখের পানি বড় দাম, সামনে আসতেছে সময় যদি পাই কমু। ভাইরা আমার, বন্ধুরা আমার, বরিশালা ভাষা একটা কইয়া লাইছি, কত কানা। এই যুবক ভাই, হযরত হুযায়ফা দেখি দরজার সামনে আবার আমিরুল মুমিনিন আইছে। হুযায়ফা কয়, হুজুর ওই দিন তো আইছেন, আবার কেন আইছেন? আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, হুযায়ফা ওই দিন তো একটা ব্যাপারে আইছি, আজকের আর একটা ব্যাপার জানার জন্য আইছি। এই হুযায়ফা, মরা তো একদিন লাগবে, থাকা যাইবে না, জোরে কন ঠিক কিনা? এই যুবক ভাই, মরা লাগবে। দাড়ি কামান না বাবা, মরা লাগবে। এই যারা টুপি দেও নাই মরা লাগবে, যারা জুমার নামাজও পড়ো না, 5 বেলার নামাজ পড়ো না, হালাল খাও না, আরামের অভাব নাই, মা বাবার খেদমত করো না, শ্বশুর শাশুড়ি আব্বা বলো, মা বাবার আব্বা কও না, এমন কপাল পরা আছে না? না আছে? ও যুবক আল্লাহর বান্দা, সামনে পাও দুইটা আগে দাও, হাত থেকে বয়ান করে বলে যাই, বাবা মরা তো লাগবে, থাকতে পারবা না। আমিরুল মুমিনিন ডাক দেখায়, হুযায়ফা থাকার জায়গা না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমিরুল মুমিনিন কান্দার কয়, হুযায়ফা
এই দুনিয়া একদিন ছাড়বো, আমি যদি মইরা যাই তুমি কি আমার জানাজার নামাজে যাইবা না যাইবা না? কারণ নবী তো একটা কথা কইছিল, দুইটা কথা কইছে। এক নাম্বার কইছে মুনাফিক যাদের নাম বলবা না, দুই নাম্বারে যারা মুনাফিক তাদের জানাজার নামাজে যাইবা না। আমিরুল মুমিনিন কথাটা ঘুরে জানতে চায়, এ হুযায়ফা যদি আমি মরে যাই আমার জানাজার নামাজে তুমি যাইবা না যাইবা? হুযায়ফা কান্নার কয়, হুজুর কি বললেন, কেন যাবো না? আপনি তো অর্ধদেশের খলিফা আমিরুল মুমিনিন, অবশ্যই আপনি ইন্তেকালের পর আপনার জানাজার নামাজে আমি যাবো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর খবর পেয়ে দৌড়ায় আর ডাক দিয়া কয়, বুঝেছি হুযায়ফা আমার নাম মুনাফিকের খাতায় নাই, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ধরে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? হ্যাঁ বাইরা আমার ময়মনসিংহ এলাকার লোকেরা, এ গোয়ালতলার লোকেরা, বাবারা মনটার একটু প্রশ্ন করো, একটু জিজ্ঞাসা করো, এ ভাই কয়দিন এই ময়দানে থাকবে রে বাবা? কত মানুষ ছিল নাই? আপনিও একদিন চলে যাইবেন, আমিও একদিন চলে যাব, থাকবো না। ও আল্লাহর বান্দা এই ময়দানে আইছো, মনটার একটু বুঝো আর কান্দু আর কও, এ মন জীবনে অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, খবরদার একটা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়ও না। এ জানো কোন নাফরমান বেঈমান নাফরমান একটা গুনাহ নিয়েও যদি অন্ধকার কবরে যায়, কবরটা এমন জোরে চাপ দিবে, এক পাজরের আড্ডি অন্যদিকে যাইবে, কট 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 করে আওয়াজ হইবে। নাফরমান বেঈমান ডাক দিয়ে কইবে, আল্লাহ কবরে আযাব তো সইতে পারি না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ডাক দিয়া বলবে, নাফরমান বেঈমানের কবরে আযাব বাড়ায়া দে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ জোরে ডাক দেন, আল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মনটার একটু জিগাও, জীবনে কত অন্যায়, কত অপরাধ, কত গুনাহ করেছ। খবরদার পায়ে পড়ে বলে যাই, পায়ে ধরে বলে যাই, না না গুনাহ করব না। এ ভাই একটা গুনাহ নিয়ত কর কবরে যাইব না। নাফরমান বেঈমান কবরে আযাব তো মাত্র শুরু। হাসরের ময়দান তো সামনে, এক নয় দুই নয় 99টা করে অন্ধকার কবরের সাপ, এমন বড় আযাবের সাপ, একবার যদি করতো সমস্ত দুনিয়াটা ফানা হয়ে যাইতো। আল্লাহ কিয়ামতের আযাব তো সামনে মাত্র শুরু, কবরের আযাব তো শুরু, কিয়ামত তো সামনে। আল্লাহ নাফরমান বেঈমানের মাথার উপরে সূর্যটা থাকবে 1 বিঘা উপরে, যেই সূর্য 9,30,00,000 মাইল মাথার উপরে, এই সূর্যটা মাথার উপরে 1 বিঘা উপরে আসবে। সূর্যের তাপে মাথার গিলুগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। নাফরমান বেঈমান ডাক দিয়ে বলবে, আল্লাহ আর তো আযাব সইতে পারি না, আল্লাহ জাহান্নামটা তুমি ফিরাও। হাল মিন মাজিদ, জাহান্নাম আওয়াজ দেবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এমন জোরে আওয়াজ দিতে থাকবে। আল্লাহ নাফরমান বেঈমান আসরবাসী তর 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 করে কাঁপতে থাকবে, আল্লাহ তুমি একটু জাহান্নামটা ফিরাও। এই নাফরমান বেঈমানের জাহান্নাম ধরার জন্য এমন জোরে আওয়াজ দিতে থাকবে। সমস্ত নবীরা ইয়া নফসি বলে কাঁদবে। আপনার নবী, আমার নবী, মায়ার নবী ওই সময় উম্মত বলে সিজদায় পড়ে কানবে। আল্লাহ নাফরমান বেঈমান আল্লাহ জাহান্নামে মঞ্জুরে আওয়াজ দিতে থাকবে। লক্ষ লক্ষ ফেরেশতাও জাহান্নাম ধরে রাখতে পারবে না। জাহান্নামে মঞ্জুরে আওয়াজ দিবি, দৌড় দিবি, লক্ষ লক্ষ ফেরেশতাও শিকল দিয়ে ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলবে, আল্লাহ ওই ক্ষুধার্ত আমি জাহান্নাম তুমি তো আদা করেছিলে, নাফরমান বেঈমান দিয়ে আমি জাহান্নামের পেটটা ভর্তি করে দিবা। ওই বেনামাজি লোকগুলা কই, ওই বেপরদা লোকগুলা কই, ওই বেগানা মহিলাগুলা কোথায়? ওই যে মাদ্রাসায় সন্তানকে আলেম বানায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কই
হইছে, মা বাবার খেদমত করে না, দাড়িটা কামাইছে, চুলগুলা উল্লুকের মতো রাখছে, হাতের নাকগুলা বাল্যকের মতো রাখছে, কোরআনের বিরুদ্ধে কথা কইছে, টুপিওয়ালার বিরুদ্ধে কথা কইছে, নবীরে গালি দিয়েছে, নবীওয়ালা থেকে গালি দিয়েছে। আল্লাহ ওই নাফরমান বেঈমান কই কই জাহান্নাম আওয়াজ দিতে থাকবে, আসরবাজি থর 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 করে কাঁপবে, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, আদম নবী ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, মুসা নবী ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, ইব্রাহিম নবী ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে, ঈসা নবী ডাক দিয়া বলবে ইয়া নফসি বলে কাঁদবে, আপনার নবী আমার নবী মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ। জাহান্নাম যেভাবে দৌড় দিছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি তোমার সুখের জান্নাতে আমি নবী যাব না। এবার আমার আল্লাহ দেখবে বন্ধু তো এতিম উম্মতের পাগল, আল্লাহ একটু পানি দিবে, যাও যাও ফেরেশতা এই পানিটুকু নিয়ে নবীর হাতে দাও, আর জাহান্নামের দিকে ছিটা দেয়, একটু পানি নবীরে দেওয়ার পরে নবীজি জাহান্নামের দিকে ছিটা দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় দিবে, মায়া নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ এটা তোমার কোন কুদরতি পানি, না বে হায়াতের পানি, না বে জমজমের পানি, না বৃষ্টির পানি। আমার আল্লাহ কইবে বন্ধু গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো বন্ধু এটা আমার বৃষ্টির পানিও না, এটা আমার চোখের পানি, এটা হলো বন্ধু গো কোন কুদরতি পানি না, এটা তোমার উম্মতের চোখের পানি। ওই যে গোয়াতরা মাদ্রাসার সামনে ময়দানে রফিকুল ইসলাম মাদানি আসবে, বিপ্লবী আইছিল, নিজের মনটারে নিজের পাপী মনে কইরা, জাহান্নামের আসামি মনে কইরা কানছে, জোরে ডাক দেন আল্লাহ। মনটা নরম করে চোখ দিয়ে পানি ফালে ডাক দেন আল্লাহ। এই ভাই চোখে পানি নাই, কান্না নাই যুবক ভাই, এই মরা কিন্তু লাগবে। মায়ার নবী সেজদায় পুরা কানবে, আল্লাহ পাক একটু পানি দেবে, বলো আমার বন্ধুরে জাহান্নামের দিকে ছিটা দেওয়ার জন্য। যখন জাহান্নামের দিকে ছিটা দিবি, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় দিবে, নবী ডাক দিয়ে বলবে আল্লাহ এটা কোন কুদরতি পানি, না বেয়াতের পানি, না বে জমজমের পানি। আল্লাহ কইবে বন্ধু কোন কুদরতি পানিও না, বেয়াতের পানিও না, জমজমের পানিও না, তোমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি। নিজের গুনাহগার মনে কইরা মাহফিলের ময়দানে বসায়া দিছে, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, সাপের ভয়। বাবা এখন পুলিশের বেতের লাঠি সহ্য করতে পারেন না, দুনিয়ার আগুন সইতে পারেন না, দুনিয়ার সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতি নিয়ে ঘোরেন, ওই সূর্যটা কত উপরে, মাথার উপরে 1 বিঘা উপরে আসবে, সূর্যের তাপে মাথার গিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, সমস্ত মানুষ ইয়া নফসি বলে কাঁদবে। ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারো চেনবে না। আয়েশা ডাক দিয়া বলে নবী আপনি কেন কান্দেন? নবী কয় আয়েশা রে এমন একটা সময় আসবে এই কিয়ামতের ময়দানে কেউ কারো জন্য কেউ কারে চেনবে না, কেউ কারো পরিচয় দেবে না। নবী ডাক দিয়া বলে আয়েশা বলে নবী আপনি কি আমাদেরকেও ভুলে যাইবেন? নবী কয় আয়েশা আমিও ভুলে যাব। ওই সময় সবাই উলঙ্গ হইয়া উঠবে। আয়েশা কয় হুজুর কেউ কারো দেখি তাকাইবে না, নবীকে এর সময় পাইবে না। ও আব্বা জানেরা আমার, হে যুবকেরা আমার, হে দাড়ি কামান না বাবারা, বেনামাজি ভাইরা, সামনে পাও দুইটা আগায়া দাও আর মনটারে বুঝাও মন, ওই জাহান্নামের আগুন সইতে পারব না। জাহান্নামের আগুন কি সইতে পারবেন? যদি জাহান্নামের আগুন সইতে না পারেন কেন নামাজটা ছাড়বা?
বাবারে যদি জাহান্নামের আগুন সইতে পারো নামাজ পড়া দরকার নাই, যদি জাহান্নামের আগুন সইতে পারো পর্দা করার দরকার নাই, জাহান্নামের আগুন যদি সইতে পারো হালাল খাওয়ার দরকার নাই। এ বাবারা যদি জাহান্নামের আগুন হইয়েই পড়ে, কবর আযাব হইয়েই পড়ে, যদি তুমিও ধরা খাইবে আমিও ধরা খামু, খোদা না কাজটা যদি না হয় তুমিও বাইসা যাবে আমিও বাইসা যাবো। আর যদি হইয়াই যায় এবার অন্ধকার কবরে উপায় থাকবে না। আব্বাজানেরা এই ময়দানে যারা আছো ওয়াদা করো, সামনে পাও দুইটা আগে দাও, ওয়াদা না না জীবনে নামাজ ছাড়বো না, দাড়িটা লম্বা করবো, পাঞ্জাবি পরবো, টুপি মাথায় দেবো, হালাল খাবো হারাম খাবো না, সৎ পথে চলবো, মা বাবাকে আদর যত্ন করবো, মা বাবারে কষ্ট দেব না। হায়াতের মালিক আল্লাহ, মওয়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, মন ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলারে হাত উঠে দেখায় দেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে হাতটা লানা দিয়া কান আল্লাহ, মনটা নরম করে দিয়া ডাক দেন আল্লাহ। রাত্র গভীর, আল্লাহ ময়দানের দিকে তাকান, আমার আব্বারা যুবকেরা কান্দে, ওলামায়ে কেরাম কান্দে রে। দুনিয়ার গরম সইতে পারি না, ফ্যান জ্বলে উপরে, এসি চলে এরপরও সইতে পারি না, এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো, ওই দোজখের আগুন কেমনে সহ্য করবো আল্লাহ। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ, কান্নার বাপ নিয়ে কন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবার এই গোয়াতলার লোকদের দিকে তাকাও, ওলামায়ে কেরামের দিকে তাকাও। ময়দানে আমি গুনাহগার, বাকি সবাই নেককার মুত্তাকিন পরেজগার। আল্লাহ আপনি আমাদের সবারে কবুল করেন, আমাদেরকে মাফ করেন, জোরে কান আমিন।